This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিছনে প্ল্যাকার্ড, ছবি, পতাকা হাতে মিছিল করে আসছেন দলের কর্মী সমর্থকরা, আর তার সামনে হেঁটে হেঁটে চলেছেন নিশীথ প্রামাণিক। বেশ কিছুটা পথ এভাবে পেরিয়ে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী। রাজ্যের মধ্যে নিশীথই হেভিওয়েট প্রার্থী, যিনি প্রথম নমিনেশন জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার সময় নিশীথের পাশে দেখা যায় রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলা অনন্তের মান ভাঙাতে বুধবারই তার বাড়িতে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। মনোনয়ন পর্বে সঙ্গে চেয়েছিলেন, সেই কথা রাখেন অনন্ত মহারাজ। মনোনয়নপত্র জমা দিয়ে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চাইলেন নিশীথ প্রামাণিক। আমরা দৃঢ় সংকল্প নিয়েছি যে বাংলার মানুষের পাশে থেকে বাংলার ডেভেলপমেন্ট যেমন হবে, তেমন ঠিক একই সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেবার, ভারতকে বিশ্বগুরু বানাবার, নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে সফল করবার জন্য সমগ্র সাধারণ মানুষের কাছে আবেদন করব। ভোট ঘোষণার পর থেকেই কোচবিহারের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মঙ্গলবার দিনহাটা শহরে তার আঁচও মেলে। রাস্তায় নিশীথের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়তে দেখা যায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে। ঘটনার জন্য এদিনও উদয়নকে বিদতে ছাড়েনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আজকে দিনহাটার পরিবেশ এমন বানিয়ে রেখেছে, কত বড় বড় ডন আজকে বীরভূমের বাঘ বিড়াল হয়ে তিহারে জেল খাটছে, আর এই সমস্ত নেতাদের এত বয়স হচ্ছে, ৭২-৭৪ বয়স হয়ে গেল, বয়সটা কমছে না, বাড়ছে দিনে দিনে। দিনহাটার ডনও বিড়াল হবে। দেখুন, মানুষ, জনতা জনার্দন সবচাইতে বড় শক্তিশালী। মানুষ চাইলে পরে সব কিছু করতে পারে এবং নিশ্চিতভাবে যে যেমন কর্ম করবে তার সেই ফলটা কিন্তু ভোগ করতে হবে। অন্যদিকে উদয়ন গুহর দাবি, পরিস্থিতি জটিল করছে বিজেপি। প্রচারে তৃণমূলকে বাধা দেওয়া হচ্ছে বলেও তার অভিযোগ। লাইনটা যদি আমরা ধরে নিই যে অন্য জায়গায় আমরা ওদের প্রচার করতে দেবো না, কোথায় যাবে? পারবে প্রচার করতে? দিনহাটার বাকি অংশে প্রচার করতে পারবে? দেখা যাক, দেখি কেমন করে প্রচার করে। সেটা তখন নাকি একেবারে শুরু হয়ে যাবে, চারিদিকে গুন্ডামি হচ্ছে, অমুক হচ্ছে, প্রচার করতে দেওয়া হচ্ছে না। আর এগুলো কি হচ্ছে? 2009-এ কোচবিহার কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীকে ৫৪,০০০-এরও বেশি ভোটে হারিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এবার সেই লিড আরও বাড়াতে চাইছেন অমিত শাহের ডেপুটি। অন্যদিকে তৃণমূল এবার এই আসন ছিনিয়ে নিতে মরিয়া। ফলে আগামী দিনে দুজনের টক্কর যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো আরও এক গুরুত্বপূর্ণ খবরে। লোকসভা ভোটের হাওয়াতেই দিল্লিতে আজ আরও এক ভোট। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্র সংসদ ভোটে জোর টক্কর। বিশ্ববিদ্যালয়ের টক্কর বাম ছাত্র সংগঠন ও ABVP। আর এদিকে ময়নাগুড়িতে ফের মর্টার শেল উদ্ধার। এলাকায় ব্যাপক শোরগোল। ময়নাগুড়ি ব্লকের রামশাহী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে। ওদলাবাড়ির কাছে মজুদ বালি, পাথর সহ বিভিন্ন সামগ্রী। রাস্তা নির্মাণের সামগ্রীর ভিতর থেকে একটি মর্টার শেল উদ্ধার। এলাকা ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।